আসসালামু আলাইকুম সবাইকে। কবি সাহিত্যিকদের সাহিত্যকর্মের রচয়িতাকে এই সম্পর্কে কোনো প্রশ্ন কিন্তু বিগত বছরগুলোতে এর বাইরে আসে নাই, তাই একটু মনোযোগ সহকারে প্রশ্নগুলো মুখস্থ করে রাখুন। বাংলাদেশ কবিতাটির রচয়িতাকে অমিয় চক্রবর্তী। রবীন্দ্রোত্তর যুগের অন্যতম প্রধান আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন তিনি হলেন অমিয় চক্রবর্তী। আল মাহমুদের কাব্য কোনটি? কালের কলস। সোনালী কাবিন কাব্যের রচয়িতাকে আল মাহমুদ। লোকান্তর কবিতা গ্রন্থটির কবিকে আল মাহমুদ। কালের কলস কাব্যগ্রন্থের রচয়িতাকে আল মাহমুদ। বখতিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা? এটি কাব্য। কোনটি আল মাহমুদের গ্রন্থ নয়? হেমলকের পেয়ালা। মহাপতঙ্গ গল্পগ্রন্থটি কার লেখা? আবু ইসহাক। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? কর্ণফুলী। আগুন পাখি উপন্যাসটির রচয়িতাকে হাসান আজিজুল হক। আবু ইসহাকের বিখ্যাত উপন্যাস কোনটি? সূর্যদীঘল বাড়ি। সূর্যদীঘল বাড়ি কোন ধরনের রচনা? এটা উপন্যাস। যোগগল্পের রচয়িতাকে আবু ইসহাক। আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি? সাত নরিহার। এটা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি এটি একটি কাব্যগ্রন্থ। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি কে রচনা করেছেন? আলাউদ্দিন আল আজাদ। 23 নম্বর তৈলচিত্র কোন ধরনের রচনা? উপন্যাস। 23 নম্বর তৈলচিত্র কোন ধরনের রচনা? এটা উপন্যাস। শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ কার লেখা? লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। যদ্যপি আমার গুরু কার রচনা? আহমদ ছফা। কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে? শামসুদ্দিন আবুল কালাম। সংস্কৃতি গ্রন্থটির রচয়িতাকে? এখানে সঠিক উত্তর নেই। সংস্কৃতি প্রবন্ধটির রচয়িতা হচ্ছে আহমদ শরীফ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতাকে? আবুল মনসুর আহমদ। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ডক্টর মোহাম্মদ এনামুল হক রচিত ব্যাকরণের নাম কি? ব্যাকরণ মঞ্জুরি। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বঙ্গভাষা ও সাহিত্য। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? অলীক মানুষ। নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবির। আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা কোনটি? রেখাচিত্র। নুরুল মোমেনের নেমেসিস কোন ধরনের রচনা? নেমেসিস একটি নাটকের নাম। একটু মনোযোগ সহকারে প্রশ্নগুলো যদি মুখস্থ করে রাখেন তাহলে আশা করা যায় এর বাইরে কিন্তু আপনাদের আর কোনো প্রশ্ন পড়া লাগবে না। মুজিব, লেলিন, ইন্দিরা কাব্যগ্রন্থের লেখককে? নির্মলেন্দু গুণ। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি কোন কবির রচনা? নির্মলেন্দু গুণ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? জীবন আমার বোন। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কে লিখেছেন? মোতাহার হোসেন চৌধুরী। হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ নিচের কোনটি? ভবিতব্যের বাণিজ্য তরী। রায়নন্দিনী কার রচনা? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি।
উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে? রশিদ করিম। কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা? রামনারায়ণ তর্করত্ন। গায়ত্রী সন্ধ্যা কার রচনা? সেলিনা হোসেন। সেলিনা হোসেন রচিত গল্পগ্রন্থ কোনটি? খোলকরতাল। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই স্মরণীয় পঙ্গক্তি রচনা করেছেন কে? হেলাল হাফিজ। হুলিয়া কবিতা কার রচনা? নির্মলেন্দু গুণ। নামহীন গোত্রহীন গল্পের লেখক? হাসান আজিজুল হক। 52 গলির এক গলি কার রচনা? এটি রচনা করেছেন রাবেয়া খাতুন। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। 20 শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতাকে? ডক্টর নীলিমা ইব্রাহিম। চাঁদের পাহাড় কার রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর প্রকাশকাল কোন সাল? 1929 সাল। অপরাজিতা উপন্যাসের লেখককে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আনোয়ার পাশা নাটকটির রচয়িতাকে? ইব্রাহিম খাঁ। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? নারাই। স্পেন বিজয় কাব্যের রচয়িতাকে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। রায়নন্দিনী কাব্যের রায়নন্দিনী কার রচনা? এটি রচনা করেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। শাহজাহান নাটকের রচয়িতাকে? দ্বিজেন্দ্রলাল রায়। হুতম প্যাঁচার নকশা এর রচয়িতাকে? কালীপ্রসন্ন সিংহ। নিচের কোনটি একটি নাটক? শাহজাহান। বাংলা ভাষায় সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি? স্বর্ণকুমারী দেবী। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন আরও আয়োজন পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং কোনো প্রশ্ন সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।